আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া وعليكم السلام ورحمة الله وبركاته. আজকের দরজটা একটু আপডেট দেই। দুইটা বিষয় একটু বাকি ছিল আর কি, তো ওইটা লেখা হয় নাই, ওইটা ছাড়াই আর কি শেষের ইয়াটা লিখে দিছি, ওইটা এখন দিয়ে দিতেছি। আর ইয়াটা একটু বড় তো নেসাবটা, যার কারণে চাইছিলাম পরবর্তী ক্লাসে শেষ করব। তো দরজ শিটে আপনার এই ক্লাসেই শেষ করা ইয়াটা দিয়ে দিই, যতটুকু বাকি থাকবে ওইটা পরবর্তী ক্লাসে শেষ করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, কাজ হয়ে গেছে। তো সুদ ও ইসলামী ব্যাংকিং কিতাব থেকে আমরা পড়তেছিলাম। তো গত সবকে আমরা ইল্যান্ড বিল পারচেস এই অধ্যায় মনে হয় পড়া হয়েছিল। ইনল্যান্ড বিল পারচেস 252 পৃষ্ঠা। মানে এটা হচ্ছে আপনার অভ্যন্তরীণ আর কি, দেশের অভ্যন্তরে এক স্থান হতে অন্য স্থানে রপ্তানিকৃত মালামালের মূল্য প্রাপ্তির জন্য ব্যাংক রপ্তানিকারকের অনুরোধে ইল্যান্ড বিল পারচেস করে থাকে। এক্ষেত্রে ব্যাংক ফরেন বিল পারচেস এফবিপি এর ন্যায় ইসলামী পদ্ধতি ও কৌশল অবলম্বন করতে পারে। অর্থাৎ আভ্যন্তরীণ রপ্তানি ক্ষেত্রে ব্যাংক বিনিয়োগ না করে থাকলে এবং তার শিপমেন্টের পরে হলে এক ধরনের পদ্ধতি অনুসরণ করা হবে, আর শিপমেন্টের পূর্বে হলে অন্য ধরনের পদ্ধতি অনুসরণ করতে হবে। আবার ব্যাংক বিনিয়োগ করে থাকলে এবং তার শিপমেন্টের পরে হলে এক ধরনের পদ্ধতি অনুসরণ করা হবে। আচ্ছা, বললাম ব্যাংক আইবিপি এর মাধ্যমে কম মূল্যে মালামাল ক্রয় করবে এবং অপেক্ষাকৃত বেশি মূল্যে রপ্তানি করবে এবং মুনাফা অর্জন করবে, অথবা কর্জে হাসানা দিয়ে রপ্তানির কাজে সহায়তা করবে। অর্থাৎ এখানে খোলাসা হচ্ছে, ইনল্যান্ড বিল পারচেস বলা হয় আপনার দেশের অভ্যন্তরীণ এক স্থান থেকে অন্য স্থানে রপ্তানিকৃত মালামালের যেই আপনার বিজনেস, তিজারতি কারবার, এটাকেই মূলত বলা হয় ইনল্যান্ড বিল পারচেস। এটা গ্রাহকের সাথে ব্যাংক বিভিন্নভাবে করতে পারে, ঠিক আছে, অনেকগুলো সুরত এখানে আছে। উপরের যেই সুরতগুলো আছে না বাহিরের দেশের সাথে, আপনার ওই সুরতগুলোও অনেক যেগুলো ইয়া হয় আর কি মুনাসেব, হ্যাঁ, শর্তের সাথে মিলে এই সুরতগুলো এখানে চলে আসবে। আচ্ছা, তারপরে পরের অধ্যায়টা হচ্ছে বৈদেশিক মুদ্রার আদান প্রদান, যেটাকে আপনার রেমিটেন্স বলা হয় আর কি। তো দেখেন কি বলে, যে ইসলামী ব্যাংকসমূহ গ্রাহকের অনুরোধে গ্রাহকের নির্দেশিত বিদেশে অবস্থানরত নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বরাবরে টিটি, এমটি ইত্যাদি ইস্যুর মাধ্যমে বৈদেশিক মুদ্রা প্রেরণ করে থাকে। একে বহির্মুখী রেমিটেন্স, আউটার রেমিটেন্স বলে। অপরদিকে বিদেশ থেকে টিটি, এমটি ইত্যাদির মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা দেশে আসে তা ব্যাংক গ্রহণ করে এবং প্রেরকের নির্দেশ মোতাবেক প্রাপককে প্রদান করে থাকে। একে অন্তর্মুখী রেমিটেন্স বলে। ব্যাংক সার্ভিস চার্জ কমিশনের ভিত্তিতে বৈদেশিক মুদ্রার এ সকল ব্যাংকিং সেবা প্রদান করে। এছাড়া মুদ্রার বিনিময়ের পার্থক্য থেকে ব্যাংক মুনাফা অর্জন করে। দেখা গেছে ডলারের মাধ্যমে কেউ পাঠাইছে বিদেশ থেকে, আপনি বাংলাদেশে ব্যাংক থেকে আপনি টাকার মাধ্যমে তার পাঠানো ডলারগুলো কনভার্ট করে নিয়ে আসতেছেন। তো এখানে আপনার সার্ভিস চার্জ তো এখানে যাবে, পাশাপাশি এখানে আপনার
ব্যাংকের যে একটা মুনাফা এটাও এর দ্বারা অর্জিত হয়ে গেল আর কি। ব্যাংক বিদেশে গমনোচ্ছুক ও আগন্তুক গ্রাহকের পক্ষে ট্রাভেলার্স চেক ইস্যু, ক্রয় ও ভাঙানোর কাজও করে থাকে। বিনিময়ে ব্যাংক কমিশন সার্ভিস চার্জ নিয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্ট। ইসলামী ব্যাংক আল ওয়াদিয়া নীতিমালার ভিত্তিতে বৈদেশিক মুদ্রার হিসাব খুলে বৈদেশিক মুদ্রায় অর্থ জমা গ্রহণ করে। যে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান, দূতাবাস, বিদেশি নাগরিক এবং প্রবাসী বাংলাদেশি চাকরিজীবী নাগরিকগণ এ ধরনের হিসাব খুলতে পারে। ব্যাংক এ ধরনের হিসাবে মুনাফা প্রদান করে না। অ্যাকাউন্ট হোল্ডার তার ইচ্ছা অনুযায়ী অ্যাকাউন্ট হতে বৈদেশিক মুদ্রায় অর্থ তুলে নিতে পারে কিংবা ব্যাংকে নির্ধারিত মূল্যে বৈদেশিক মুদ্রা বিক্রি করে তার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রা অর্থাৎ টাকা তুলে নিতে পারে। এরপরে হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয়। ইসলামী ব্যাংকসমূহ বৈদেশিক মুদ্রা তথা ডলার, পাউন্ড, রিয়াল ইত্যাদি এবং ট্রাভেলার্স চেকের ক্রয় বিক্রয় করে থাকে। ব্যাংক নির্ধারিত মূল্যে বৈদেশিক মুদ্রা ক্রয় করে এবং নির্ধারিত মূল্যে বিক্রি করে। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য থেকে ব্যাংক মুনাফা অর্জন করে। বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয় ইসলামী শরিয়ায় অনুমোদিত, তবে শর্ত হচ্ছে ক্রয় বিক্রয় হাতে হাতে এবং নগদ হতে হবে। বাকিতে ক্রয় বিক্রয় করা যাবে না। বাকিতে ক্রয় বিক্রয় করা হলে তা সুদী লেনদেন বলে গণ্য হবে। কারণ ডলার, পাউন্ড, রিয়াল, দিনার, টাকা ইত্যাদি মুদ্রা জাতীয় হলেও একই জাতীয় মুদ্রা নয়, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে একই জাতীয় জিনিসের বিনিময় করতে হলে তা কি করতে হবে? হাতে হাতে করতে হবে এবং পরিমাণে সমান হতে হবে। হাতে হাতে বিনিময়ের ক্ষেত্রে পরিমাণে কম বেশি করা হলে তা রিবাল ফদল হবে, আর বাকিতে কম বেশি করে বিনিময় করা হলে তা রিবায়া নাসিয়া হবে। কিন্তু ভিন্ন জাতীয় জিনিসের বিনিময়ের ক্ষেত্রে কম বেশি করে বিনিময় করা যাবে, এতে সুদ হবে না, তবে শর্ত হচ্ছে বিনিময় হাতে হাতে অর্থাৎ নগদ করতে হবে। বাকিতে হলে তা সুদী লেনদেন হবে। তাই ইসলামী ব্যাংক ইসলামী শরিয়া নীতিমালার ভিত্তিতে হাতে হাতে অর্থাৎ নগদ বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে থাকে এবং ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য থেকে মুনাফা অর্জন করে থাকে। এছাড়া ব্যাংক সার্ভিস চার্জের বিনিময়ে পাসপোর্ট এন্ডোর্সমেন্টও করে থাকে। তো এখানে কি বলতেছে যে আপনার যে ডলারের বিনিময়ে আমরা টাকা আনি বা রিয়াল বা পাউন্ড ইত্যাদির বিনিময়ে টাকা নিয়ে আসি, এটা জায়েজ আছে। তো এটা যেহেতু ভিন্ন জিন্স, মূল তো একই টাকা, কিন্তু যেহেতু সুরত ভিন্ন, এজন্য কম বেশি করে লেনদেন করতে পারবো, ঠিক না? দেখা গেছে আপনার কম বেশি বলতে মুদ্রার মান আর কি, কিন্তু লেনদেন যে অবস্থায় হোক লেনদেনটা হাত হাত হতে হবে, ঠিক আছে? লেনদেন নগদ লেনদেন হতে হবে, বাকিতে কোনো ধরনের লেনদেন এটা গ্রহণযোগ্য না। আচ্ছা, এরপরে পরিশিষ্ট এক্সট্রা কিছু বিষয় আর কি এখানে দিয়ে দিছে, আপনারা নিজেরা পড়ে নিন, তারপর আমি এখান থেকে যতটুকু পারি পড়তেছি। ইসলামী ব্যাংক আসলেই সুদমুক্ত কিনা এটা প্রশ্ন, যে বর্তমানে যে ইসলামী ব্যাংকগুলো প্রচলন রয়েছে, বিভিন্ন ধরনের ব্যাংক আমরা দেখতে পাই, তো এই ব্যাংকগুলো আসলেই সুদমুক্ত কিনা বা কতটুকু সুদমুক্ত, এই বিষয়গুলো কিন্তু খুবই জানার মতো বিষয় আর কি, প্রশ্ন সকলের মনেই আসে। তো এই বিষয়গুলো নিয়ে এখানে কিছুটা আলোচনা করবে যে ইসলামী ব্যাংক কি আসলেই সুদমুক্ত, সুদ ব্যতীত ব্যাংক চলে কিভাবে, ইসলামী ব্যাংক সুদ গ্রহণ না করে বিনিয়োগ করে কিভাবে, ডিপোজিটরদের যে মুনাফা দেওয়া হয় তা কি সুদ নয়? সুদী ব্যাংক আর ইসলামী ব্যাংক তো একই রকম ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাহলে পার্থক্য কোথায়? ইসলামী ব্যাংক সুদ খায় না লাভ খায়, আসলে তো ঘুরে ফিরে একই কথা। সুদ আর মুনাফার মধ্যে কি কোনো পার্থক্য আছে? সুদী প্রতিষ্ঠানগুলো বলে সুদ ইন্টারেস্ট, আর আপনারা বলেন মুনাফা প্রফিট, ঘুরিয়ে ফিরিয়ে তো একই কথা। আপনারা এভাবে ডাইরেক্ট সুদ খান না, একটু ঘুরায় খান, তাই না? তো দেখেন এখানে মুসান্নেফ বলতেছে যে এসব প্রশ্ন ও আপত্তিকর মন্তব্য আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতদের মধ্যে কেউ কেউ আমাকে করে থাকেন। আমি একটি ইসলামী ব্যাংকের সাথে জড়িত আছি বলেই হয়তোবা আমার নিকট তাদের এত সব প্রশ্ন ও জিজ্ঞাসা। আমাকেও এসব প্রশ্নের জবাব দিতে হয়, তাদেরকে বোঝাতে হয় ইসলামী ব্যাংকিং সম্পর্কে।
কিন্তু সময়ের স্বল্পতার কারণে অনেক সময় বিস্তারিতভাবে সকল প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হয়ে ওঠে না। ফলশ্রুতিতে সুদ ও ইসলামী ব্যাংকিং বইটির লিপিবদ্ধকরণ ও প্রকাশনার কল্পনা নেওয়া হয়। পূর্ণ বইটি মূলত প্রশ্নকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব। বুঝতে পারছেন? দেখেন, ইসলামী ব্যাংকিং ও ব্যাংকিং সম্পর্কে সাধারণ মানুষের মনে যত রকম প্রশ্ন দেখা দিতে পারে এবং যেই বিষয় সম্পর্কে সাধারণ মানুষ জানতে আগ্রহী তারই ভিত্তিতে বইটি লিপিবদ্ধ করা হয়েছে। বইটি পাঠ করলে যে কোনো পাঠক পাঠিকা ইসলামী ব্যাংক ও ব্যাংকিং সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবে এবং ইসলামী ব্যাংক আসলে সুদমুক্ত কিনা তারও জবাব পাবে। তো আমরা কিন্তু অনেকগুলো বিষয় এখানে পড়ছি, প্রায় ২৫০ পৃষ্ঠার উপরে একটা বই। আমরা কিন্তু সবগুলো পড়া পড়ছি। কোনো অধ্যায় আমার মনে পড়ে না যে আমরা বাদ দিয়ে চলে গেছি। প্রায় সবগুলোই পড়া হয়েছে। তো যেহেতু এই কিতাবটা আমরা এই বছর নতুন নেশাবভুক্ত করেছি, তাছাড়া কিতাবটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা আসলে দেখলাম যে খুবই ব্যাংকিং সেক্টর সম্পর্কে দেখা গেছে বিস্তারিত তথ্য। তো এই জন্য আর কি সবগুলো বিষয় খুব ভালো করেই পড়ানো হয়েছে। তো তারপরে এখানে মুসান্নাফ কিতাবের বিষয় সম্পর্কে একটু কথা বলতেছেন। পাশাপাশি ইসলামী ব্যাংকিং সুদমুক্ত কিনা এই বিষয় নিয়ে আর কি বলতেছেন। যে বাংলাদেশ সহ গোটা বিশ্ব আজ সুদভিত্তিক অর্থনীতির উপর পরিচালিত। যুগ যুগ ধরে সুদী অর্থ ব্যবস্থার সাথে জড়িত থাকার ফলে আমাদের চিন্তা চেতনাও হয়েছে সুদভিত্তিক। অথচ এমন যুগ ছিল যখন বিশ্বের শাসন আহ, চেতনা ক্ষমতা ছিল মুসলমানদের হাতে, আর চালু ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রবর্তিত এবং খুলাফায়ে রাশিদিন কর্তৃক অনুসৃত সুদবিহীন ইসলামী অর্থব্যবস্থা। সেখানে আধুনিক কালের ন্যায় কোনো ব্যাংকের অস্তিত্ব ছিল না বটে, কিন্তু মুসলমানগণ ইসলামী পদ্ধতিতে নিজস্ব আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। ইসলামী নীতিমালার কাদা নিয়েও কাদা এটা গাড়িতে ইসলামী নীতিমালার ভিত্তিতে ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, ক্রয় বিক্রয় লেনদেন ইত্যাদি পরিচালিত হয়ে আসছিল ইসলামী শুরু থেকেই। বর্তমানকালে ব্যাংকিং ব্যবস্থার কথা শুনলে আমরা অনেকেই শুধু ব্যাংক ব্যবস্থাকে বুঝি, মনে করি ব্যাংকের প্রধান কাজ হচ্ছে সুদভিত্তিক লেনদেন করা। সুতরাং সুদ ব্যতীত ব্যাংক চলে আবার কিভাবে? অথচ ইসলামী ব্যাংকসমূহ সম্পূর্ণ সুদমুক্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসলামী ব্যাংক কোনো সুদী লেনদেন করে না, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে সুদ গ্রহণ করে না এবং কাউকে সুদ প্রদানও করে না। ইসলামী ব্যাংক সম্পূর্ণ ইসলামী পদ্ধতিতে তথা বায়ে মুরাবাহা, বায়ে মুআজ্জাল, বায়ে সালাম, বায়ে মুদারাবা, বায়ে মুশারাকা, ইজারা ইত্যাদি পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ করে মুনাফা অর্জন করে থাকে এবং প্রাপ্ত মুনাফার একটি অংশ ডিপোজিটর বা ব্যাংক অর্থ জমাকারীদের প্রদান করে থাকে। ইসলামী ব্যাংক ডিপোজিটরদেরকে যে মুনাফা প্রদান করে থাকে তা সুদ নয়। আচ্ছা, সুদী ব্যাংকগুলো ডিপোজিটরদেরকে চুক্তি মোতাবেক পূর্ব নির্ধারিত হারে সুদ প্রদান করে থাকে, কিন্তু ইসলামী ব্যাংকের মুনাফার হার পূর্ব নির্ধারিত থাকে না, বরং ইসলামী ব্যাংক যা মুনাফা অর্জন করে থাকে চুক্তি মোতাবেক সেই মুনাফার একটি অংশ প্রদান করে থাকে। আচ্ছা, এখন বলতেছে যে সুদী ব্যাংকগুলো একটি নির্ধারিত হারে সুদ আদায়ের শর্তে সুদী ব্যাংকগুলো একটি নির্ধারিত হারে সুদ আদায়ের শর্তে ঋণ গ্রহীতাদের ঋণ প্রদান করে থাকে, কিন্তু ইসলামী ব্যাংক সমূহ মূলধনের অতিরিক্ত কিছু পাবার উদ্দেশ্যে কাউকে ঋণ দেয় না। কারণ ইসলামী শরিয়ার ঋণের ক্ষেত্রে দেয় ঋণের মূলধনের অতিরিক্ত কোনো কিছু আদায় করা যায় না। আচ্ছা, ঋণের ক্ষেত্রে চুক্তি মোতাবেক মূলধনের অতিরিক্ত যা কিছু আদায় করা হয় তা সুদ বলে গণ্য হয়। ইসলামী ব্যাংকসমূহ মুনাফা অর্জনের জন্য সম্পূর্ণ ইসলামী পদ্ধতিতে বিনিয়োগ করে থাকে। কাউকে ঋণ দেওয়া আর মুনাফা লাভের জন্য অর্থ বিনিয়োগ করা বা ব্যবসা বাণিজ্য করা এক কথা নয়। এছাড়া বলা যায় যে সুদী ব্যাংকগুলো অর্থ বা টাকার ব্যবসা করে, অর্থাৎ টাকাকে পণ্য হিসেবে ব্যবহার করে, কিন্তু ইসলামী ব্যাংক টাকার ব্যবসা করে না, বরং পণ্যের ব্যবসা করে। আর টাকাকে পণ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ টাকার সাহায্যে পণ্যের ব্যবসা হয়।
আসলে ইসলাম সম্পর্কে আমাদের ভালো জ্ঞান না থাকা এবং ব্যবসা-বাণিজ্যের ইসলামী পদ্ধতিগুলো সম্পর্কে আমাদের অজ্ঞতার কারণেই আমরা অনেকে মনে করে থাকি যে ব্যবসা-বাণিজ্য করতে গেলে সুদ তো হবেই। অথচ সুদ ও মুনাফা এর দুয়ের মধ্যে রয়েছে আকাশ-পাতাল পার্থক্য। যা অত্র বইয়ে আলোচিত হয়েছে। সুদী ব্যাংকগুলো সুদ খায় আর ইসলামী ব্যাংকগুলো খায় মুনাফা। আসলে ঘুরে ফিরে একই কথা। এ ধরনের মন্তব্য যারা করে থাকেন বা যাদের মনে উদয় হয় তাদেরকে একটি উদাহরণের মাধ্যমে জবাব দেওয়া যেতে পারে। যেমন বংশবৃদ্ধি, মানুষের শারীরিক জৈবিক চাহিদা পূরণ এবং সুখী দাম্পত্য জীবন গড়ে তোলার জন্য ইসলামে নিকাহ অর্থাৎ বিবাহ বন্ধনের ব্যবস্থা রয়েছে। বিবাহ বন্ধনের বৈধতার জন্য কিছু বিধিবিধানও দেওয়া হয়েছে। ইসলামী বিধান অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মুসলমানগণ সুখী দাম্পত্য জীবন গড়ে তুলবে এবং এটাই কি নিয়ম এবং বৈধ পন্থা। এখন কেউ যদি মনে করে যে নিজের স্ত্রীর সাথে উম, নিজের স্ত্রীর সাথে আচ্ছা স্ত্রীর সাথে যে যৌবিক চাহিদা পূরণ করা যায় তাতে তো অন্য কোনো নারী বা শালিকার সাথেও করা যায়, আসল অঙ্গ তো একই। আর এটা ভেবে কোনো পাপিষ্ঠ যদি অন্য কোনো নারী বা শালিকার সাথে যৌন সম্ভোগ করার চেষ্টা করে বলতেছে তাহলে কি তা বৈধ হবে? নিশ্চয়ই নয়। কোনো মুসলমান বিবেকবান লোকও এটাকে মেনে নেবে না, নিতে পারে না এবং কোনো ধর্মের অনুমোদন নেই। আর ইসলাম তো সম্পূর্ণভাবেই তা হারাম। ইসলামে আর কি জৈবিক চাহিদা পূরণ করতে হলে অবশ্যই হালাল পন্থা বা পদ্ধতি অবলম্বন করতে হবে। আর তা হচ্ছে ইসলামী অনুযায়ী বিবাহ বন্ধন। আচ্ছা, এরপর দেখেন কি বলতেছে। এমনিভাবে স্ত্রীর ঘরে যদি সন্তান হয় তাহলে সকল স্বামী আহ, যে সন্তানকে নিঃসন্তান বলে স্বীকার করে, কিন্তু চাকরানীর যদি সন্তান হয় তবে কেউ তাকে নিঃসন্তান বলে স্বীকার করে না। অথচ স্ত্রী যে অঙ্গ দিয়ে এবং যে প্রসেসে সন্তান প্রসব করেছে, চাকরানীও সে অঙ্গ দিয়ে এবং সে একই প্রসেসে সন্তান প্রসব করেছে, তথাপি কেউ নিজ সন্তান বলে না। কারণ এ দুটির মধ্যে পদ্ধতিগত পার্থক্য আছে, আর তা হচ্ছে ইজাব এবং কবুল। স্বামী স্ত্রীকে কবুল বলে গ্রহণ করেছে আর চাকরানীকে কবুল বলে গ্রহণ করে নাই। আর এ পদ্ধতিগত ভিন্নতার কারণে স্ত্রী হালাল হয় আর শালিকা বা অন্য কোনো নারী হয় হারাম। স্ত্রীর গর্ভজাত সন্তানকে নিজ সন্তান বলে স্বীকার করা হয় আর চাকরানীর গর্ভজাত সন্তানকে নিঃসন্তান বলে অস্বীকার করা হয়। তদ্রূপ আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ক্রয় বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করাকে বৈধ ঘোষণা করেছেন। আর মুনাফা অর্জনের জন্য ক্রয় বিক্রয়ের কতকগুলো ইসলামিক পদ্ধতিও দেওয়া হয়েছে। কেউ যদি অনুযায়ী ইসলামী পদ্ধতি অনুযায়ী ক্রয় বিক্রয় বা ব্যবসা বাণিজ্য না করে নিজের মন গড়া ভাবে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে, যা ইসলাম সমর্থন করে না, তাহলে সেটা হবে হ্যাঁ অবৈধ বা সুদী লেনদেন। সুদ ও মুনাফার মধ্যে রয়েছে পদ্ধতিগত পার্থক্য। ইসলামী ব্যাংক ইসলামী পদ্ধতি অনুযায়ী পণ্যের ক্রয় বিক্রয় এবং অর্থ বিনিময় করে মুনাফা অর্জন করে থাকে, আর সুদী ব্যাংকগুলোতে মুনাফা অর্জনের জন্য ইসলামী পদ্ধতিগুলো সম্পূর্ণভাবে উপেক্ষিত, বরং তাদের টিকে থাকার মূল ভিত্তি হচ্ছে সুদ। সুতরাং মুনাফা এবং সুদকে এক করে দেখার কোনো অবকাশ নেই। ইসলামী ব্যাংকের লেনদেন সুদমুক্ত, আর এতদুদ্দেশ্যে ইসলামী ব্যাংকের কার্যক্রম তদারকি করা, প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দানের জন্য প্রতিটি ইসলামী ব্যাংক রয়েছে একটি ব্যাংকে রয়েছে একটি শরিয়া কাউন্সিল। ইসলামী ব্যাংকগুলোতে আর কি দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আইনবিদ ও অর্থনীতিবিদগণের নিয়ে এই শরিয়া কাউন্সিল গঠিত। শরিয়া বোর্ডে অনুমোদন করে না এমন কোনো খাতে ইসলামী ব্যাংক অর্থ বিনিয়োগ করতে পারে না। সুতরাং এসব দিক থেকে বলা যায় ইসলামী ব্যাংক একটি সুদমুক্ত ব্যাংক। আমাদের দেশে এক শ্রেণীর লোক আছেন যারা সমালোচনা ও গীবত করতে অভ্যস্ত, এতে যেন তাদের আনন্দ। কোনো ভালো কাজে সহযোগিতা করার সুযোগ তাদের না হলেও সমালোচনা ও গীবত করা হতে তারা পিছিয়ে নেই। কেউ সমালোচনা করেন বুঝে, কেউ না বুঝে, আবার কেউ বা দেখা দেখি।
কেউ সমালোচনা করেন নিজেকে জাহির করার জন্য, কেউ প্রতিহিংসার বশবর্তী হয়ে, কেউ আনন্দ লাভের জন্য, কেউ আবার অভ্যাসের দাস হয়ে। ভালো কাজে কোনো উৎসাহ, সঠিক পরামর্শ বা দিক নির্দেশনা না দিয়ে বরং সমালোচনা করা, তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা এক শ্রেণীর লোকের অভ্যাস। তো এখানে গঠনমূলক সমালোচনার কথা বলা হচ্ছে না, কারণ গঠনমূলক সমালোচনা বা পরামর্শ কোনো কাজকে সঠিকভাবে পরিচালনা করতে এবং মূল লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। এখানে ওইসব লোকদের সমালোচনার কথা বলা হচ্ছে যেসব সমালোচনায় কোনো পরামর্শ নেই, দিক নির্দেশনা নেই, কল্যাণ নেই, নেই কোনো সমাধান। সমালোচনার মাধ্যমে মানুষের মধ্যে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা, কিংবা ভালো কাজে ব্যাঘাত সৃষ্টি করাই হচ্ছে আসল উদ্দেশ্য। এক শ্রেণীর আলেমও আছেন যারা কোনো ভালো কাজ, সঠিক পরামর্শ বা দিক নির্দেশনা না নিয়ে শুরু করেন সমালোচনা। ফলে ভালো উদ্দেশ্য শুরু করা একটি চতুর্দিকের সমালোচনার মাঝপথই বন্ধ হয়ে যায়। তারা হয়তো একটু গভীরভাবে চিন্তা করেন না যে তাদের এ ধরনের আলোচনা সাধারণ মানুষকে কত মারাত্মক বিভ্রান্তির মধ্যে ফেলে দিতে পারে। আলেম নন এমন কোনো ব্যক্তি যখন আমাকে ইসলামী ব্যাংক সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন এবং ইসলামী ব্যাংক ও ব্যাংকিং সম্পর্কে জানতে চান, হুম, তখন তাকে প্রশ্নের জবাব দেই এবং ইসলামী ব্যাংকের নীতিমালা, কর্মপদ্ধতি সম্পর্কে বোঝানোর চেষ্টা করি। কিন্তু আমার কোনো শুভাকাঙ্ক্ষী আলেম বন্ধু যখন আমাকে জিজ্ঞেস করেন, অথবা কোনো শ্রদ্ধাভাজন আলেম ব্যক্তিকে যখন বলতে শুনি ইসলামী ব্যাংকে আসলে সুদমুক্ত নাকি ইসলামের নামে বাহতাবাজি, তখন সত্যিই কষ্ট হয়। তিনি একটু চিন্তা করলেন না যে তার এ দুটি বাক্য কতটা ক্ষতিকর ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বাংলাদেশ সহ গোটা বিশ্বে যখন সুদী অর্থব্যবস্থা বিরাজমান, তখন 1983 সালের 30শে মার্চ এদেশের কয়েকজন ধর্মপ্রাণ ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে এদেশের ধর্মপ্রাণ লোকদেরকে সুদের ভয়াবহ অভিশাপ থেকে রক্ষা করার জন্য বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠা লাভ করে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম সুদমুক্ত ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বর্তমানে এই ব্যাংক এদেশের প্রথম শ্রেণীর ব্যাংক হিসেবে সুপ্রতিষ্ঠিত। কিন্তু ব্যাংকের এ সাফল্য এবং সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে স্বীকার করতে হয়েছে অনেক ত্যাগ, পরিশ্রম করতে হয়েছে রাত দিন, এবং অতিক্রম করতে হয়েছে সমস্যার পাহাড়। ইতিমধ্যে এদেশে আরও 4টি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করেছে এবং খুব কম সময়ের মধ্যেই আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড সন্তোষজনক সাফল্য অর্জন করেছে। তবে একথা বলা হচ্ছে না যে বাংলাদেশে ইসলামী ব্যাংকসমূহের কার্যক্রমে কোনো ত্রুটি নেই কিংবা সবকিছুতেই 100% সঠিক ও ইসলামী শরিয়া সম্মত। এদেশে ইসলামী ব্যাংকসমূহ যেহেতু ব্যাপক কার্যক্রম পরিচালনা করে থাকে এবং বর্তমান অর্থব্যবস্থার সর্বত্রই রয়েছে সুদ, কাজেই ইসলামী ব্যাংকিং কার্যক্রমের কোনো ক্ষেত্রে হয়তো কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে বা থাকবে, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে সম্ভাব্য ত্রুটিসমূহ চিহ্নিতকরণ ও এর সমাধানের জন্যই প্রতিটি ইসলামী ব্যাংকে রয়েছে শরিয়া কাউন্সিল। শরিয়া কাউন্সিলের সম্মানিত সদস্যগণ এতদুদ্দেশ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। একটি সম্পূর্ণ সুদী অর্থব্যবস্থার মধ্যে পরিপূর্ণ সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনে রয়েছে বহুবিধ সমস্যা। আর এ সকল সমস্যার মধ্য দিয়ে ইসলামী ব্যাংকসমূহ তাদের মূল লক্ষ্য উদ্দেশ্যকে এগিয়ে যাচ্ছে সাফল্যের সাথে। সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের গোটা ব্যাংক ব্যবস্থা হবে ইসলামীকরণ এবং সম্পূর্ণ সুদমুক্ত, ইনশাআল্লাহ। বর্তমান বিশ্বে একাধিক ইসলামী ব্যাংক রয়েছে, সেখানে ইসলামী শরিয়াকে পরিপূর্ণভাবে অনুসরণ করা হয়। আমাদের দেশের আলেম সমাজের মধ্যে বিজ্ঞ শ্রদ্ধাভাজন এমন কোনো আলেম হয়তো বা আছেন যারা এখনো বিশ্বাসই করতে পারেন না যে ইসলামী ব্যাংক আবার কিভাবে সুদমুক্ত হয়। তাদের বিরূপ মন্তব্য কেবলমাত্র ইসলামী ব্যাংক সম্পর্কেই নয়, অন্যান্য বিষয়েও আহ, তাদের বক্তব্য অনেকের নিকট আপত্তিকর ও বিভ্রান্তিমূলক। এজন্যই উম, ওই সমস্ত বিজ্ঞ শ্রদ্ধাভাজন আলেমগণ অনেকের নিকট বিতর্কিত ব্যক্তি বলেও পরিচিত। ওই সকল সম্মানিত আলেমগণ বাতিলের বিরুদ্ধে কোনো কথা বলেন না, কিন্তু উলামায়ে কেরাম বা অন্য কেউ যদি ইসলামের উন্নতি অগ্রগতির জন্য কোনো পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করেন, তখন তারা বাতিলের পক্ষপাতিত্ব করে বিবৃতি দিতে শুরু করেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সুদকে নির্মূল করে সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা নিরপেক্ষ। আল্লাহ, দেখি কি বলতেছে।
আচ্ছা, আচ্ছা বলতেছে যে দেখেন, আহ, সুদী ব্যাংক ও অন্যান্য সুদী প্রতিষ্ঠানের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই। তাদের আপত্তি ইসলামী ব্যাংক ও ব্যাংকিং সম্পর্কে। শত শত বছর ধরে সুদী অর্থব্যবস্থা এবং সুদী ব্যাংকিং ব্যবস্থার সাথে জড়িত থাকার কারণেই তারা ব্যাংক বলতে কেবল সুদকেই বুঝেন কিনা জানা নেই। আচ্ছা। আহ, তারপরে দেখে বলে মিউট করে রাখি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই এমন এক যুগ আসবে যখন কোনো মানুষের সুদ ব্যতীত বাকি থাকবে না। কেউ যদি সুদ না খায়, কমপক্ষে এর ধোঁয়া বা ধূলিকণা হলেও শরীরে লাগবে। একটু গভীরভাবে চিন্তা করলে দেখব আমরা যেন সুদের মধ্যে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ডুবে আছি। আমরা যে কাপড় পরিধান করে নামাজ আদায় করি তার মধ্যেও রয়েছে সুদ। কারণ এ কাপড় সুদী ব্যবস্থাপনায় উৎপাদিত। যে ইন্ডাস্ট্রিতে এ কাপড় উৎপাদিত হয়েছে, সে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে সুদী ব্যাংকের টাকার মাধ্যমে। আমরা যে দুধ, চিনি বা অন্য কোনো খাদ্য খাই তাতেও রয়েছে সুদ। কারণ সুদী ব্যবস্থাপনায় উহা উৎপাদিত। যে বাড়িতে আমরা বসবাস করি তাতেও রয়েছে সুদ। কারণ বাড়ির ইট, সিমেন্ট, রড, ডিউটিন ইত্যাদি সুদী ব্যবস্থাপনা অর্থাৎ সুদী প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে প্রস্তুতকৃত। এমনিভাবে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল, কলেজ, হাসপাতাল, গাড়ি, বাড়ি, ঘরের আসবাবপত্র ইত্যাদি সবকিছুতে জড়িয়ে আছে সুদ। কিন্তু এতে আমাদের কোনো দুঃখ নেই, আফসোস নেই। নেই সুদ নির্মূল করার বৃহৎ কোনো পরিকল্পনা। উজুরের মাসলা বলে আমরা এসব কিছুকে হয়তো জায়েজ করে নিচ্ছি। এভাবেই আমরা সহযোগিতা করে যাচ্ছি সুদকে তথা সুদী প্রতিষ্ঠানগুলোকে। কেউ যদি কোনো মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় ১,০০,০০০ টাকা দান করেন তাহলে আমরা তাকে ভালো দানশীল মনে করে ভালোবাসি এবং জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এত টাকা তিনি কোথায় পেলেন, কিভাবে টাকা উপার্জন করেন তা আমরা জানি না। আর এটি আমাদের জানার বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে ১,০০,০০০ টাকা পেয়ে গেলাম। বাস্তবই তো। অথচ তিনি যে লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে উপার্জন করেছেন, মানুষের সম্পদ আত্মসাৎ করছেন, সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছেন, সুদী ব্যাংক থেকে টাকা নিয়ে গাড়ি, বাড়ি, ইন্ডাস্ট্রি তৈরি করেছেন। আর ব্যাংকের কোটি, কোটি টাকা ওভারডিউ করে জনগণের আমানতের খেয়ানত করে যাচ্ছেন তা আমরা জানি না। আর জানলেও তা না জানার ভান করে তার নিকট দান দক্ষিণার জন্য আবেদন জানাই। কারণ জানার চেষ্টা করলে হয়তো না দান হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। আর এভাবে দান দক্ষিণা পেয়ে শুকর আলহামদুলিল্লাহ বলে একজন অসৎ লোকের কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে তার সকল অপকর্মকে সমর্থন জানাচ্ছি। খুব সুন্দর কথা। হাদিস শরীফ থেকে জানা যায় ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল জীবিকা। আর হারাম মালের দান কবুল হয় না। সুতরাং হারাম মালের দ্বারা ইবাদত যদি কবুল হতো তাহলে তো ধনী হতে বেশি সময় লাগতো না এবং প্রতি বছর হজ করতেও অসুবিধা হতো না। কারণ কারো নিকট হতে ১০,০০,০০০ টাকা আত্মসাৎ করে ১,০০,০০০ টাকা দিয়ে হজ আদায়, ১,০০,০০০ টাকা দিয়ে দান দক্ষিণা, ১,০০,০০০ টাকা কুরবানি অন্যান্য কাজে খরচ করলেও আরো ৭,০০,০০০ টাকার মালিক হওয়া যেত। সুতরাং আমরা অনেকেই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক আর উজুরে মাসলা বলেই হোক সুদী লেনদেন, হারাম পন্থায় উপার্জন ও এর সাথে সংশ্লিষ্টদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সমর্থন ও সহযোগিতা করে যাচ্ছি। সুদী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে অর্থ জমা রেখে সুদী প্রতিষ্ঠানকে অর্থনৈতিক দিক থেকে সহযোগিতা করে যাচ্ছি। অন্যদিকে একটি সম্পূর্ণ সুদী অর্থব্যবস্থা প্রতিকূল পরিবেশের মধ্যেও ইসলামী ব্যাংকসমূহ যখন সুদমুক্ত ও কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের দীপ্ত অঙ্গীকার নিয়ে সাফল্যের সাথে অগ্রসর হচ্ছে, তখন এক শ্রেণীর লোক শুকুর আলহামদুলিল্লাহ বলা তো দূরের কথা, ইসলামী ব্যাংক সম্পর্কে বিরূপ মন্তব্য করে যাচ্ছেন। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে আমরা কোনোটিতে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করছি না। অথচ সে ব্যাপারে আমাদের চিন্তা নেই, মাথা ব্যথা নেই, নেই কোনো জিজ্ঞাসা। আমাদের জিজ্ঞাসা কেবল ইসলামী ব্যাংকে আসলেই সুদমুক্ত কিনা। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে উসুরের মাসলা ব্যবহার তাদের নিকট আপত্তিকর। তবে ইসলামী ব্যাংক সম্পর্কে বিরূপ মন্তব্যকারীদের মুখে হয়তো থাকবে আর ইসলামী বিরূপ মন্তব্যকারীদের মুখে হয়তো থাকবে। আর ইসলামী ব্যাংক সমূহের অগ্রযাত্রা চলবে তার মূল লক্ষ্য উদ্দেশ্য পানে ইনশাআল্লাহ। আচ্ছা। একথা অবশ্য স্বীকার্য যে বাংলাদেশে ইসলামী ব্যাংক ব্যবস্থাপনায় কিছু ত্রুটি অবশ্য থাকতে পারে এবং থাকবে। এছাড়া দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে
ইসলামী ব্যাংক ও ব্যাংকিং কিছু সমস্যা রয়েছে। এ সকল ত্রুটি ও সমস্যা চিহ্নিতকরণ ও সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য গবেষণা অব্যাহত রয়েছে। আচ্ছা, এখানে উল্লেখ্য যে ইসলামী ব্যাংকের কার্যক্রম তদারকিকরণ এবং বিভিন্ন সমস্যার ইসলামী শরিয়ার ভিত্তিক সমাধানের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরিয়া কাউন্সিল রয়েছেন এবং বায়তুল মোকাররমের খতিব আল্লামা হযরত মাওলানা উবাইদুল হক এবং আল্লামা হযরত মাওলানা সাইয়্যিদ কামাল উদ্দিন জাফরির মতো বিজ্ঞ আলেম ও ব্যক্তিত্ব। ওই সময়ে যারা ছিল আরকি তাদের কথা বলতেছে যে তখনকার সময়ে বায়তুল মোকাররমের খতিব ছিলেন আল্লামা হুম, উবাইদুল হক। উনি প্রসিদ্ধ নামকরা খতিব ছিলেন। ঠিক আছে? এই জন্য ওনাদের কথা আর কি বলছেন। এখন তো অবশ্যই খতিব আরেকজন। অন্যদিকে আল আরাফা ইসলামী ব্যাংক এর শরিয়া কাউন্সিলে রয়েছেন আলেম সমাজের শিরোমণি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মাওলানা মুহিউদ্দিন খান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অর্থনীতি ও গবেষক, হ্যাঁ, জেড শামসুল আলম এর মতো দেশবরেণ্য ব্যক্তিত্ব। হ্যাঁ, এরপরও যদি কোনো আলেম বা ব্যক্তি বলেন যে ইসলামী ব্যাংক আসলে সুদমুক্ত নাকি ইসলামের ভাওতাবাজি, তাহলে তাদের ওইসব সমালোচনা ও বিরূপ মন্তব্য হবে আপত্তিকর ও বিভ্রান্তিকর। লেখকের জানামতে ইসলামী ব্যাংক সমূহ সবার সহযোগিতা কামনা করে এবং যে কোনো পরামর্শ ও দিক নির্দেশনাকে সাদরে গ্রহণ করে। সুতরাং আমাদের সকলের উচিত সুদমুক্ত ও কল্যাণমুখী ব্যাংকের ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে ইসলামী ব্যাংকসমূহে ডিপোজিট রাখা, তাদের পরিচিতদের এ ব্যাপারে উৎসাহিত করা, পরামর্শ দেওয়া এবং অন্য যে কোনোভাবে সহযোগিতা করা। আর এ সহযোগিতার করতে না পারলে কমপক্ষে ইসলামের স্বার্থে ইসলামী ব্যাংক ও ব্যাংকিং সম্পর্কে বিরূপ ও বিভ্রান্তিমূলক মন্তব্য করা হতে বিরত থাকা উচিত। গত ২২শে ডিসেম্বর ১৯৯৭ ইংরেজি সালে দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক, অর্থনীতিবিদ, বহু মূল্যবান গ্রন্থের প্রণেতা, সাবেক সফলকাম সচিব এবং আল আরাফা ইসলামী ব্যাংকের বর্তমান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ জনাব জেড শামসুল আলমের লেখা ইসলামী ব্যাংক ও খাঁটি ও বেজাল এর লেখকও একমত যে, আচ্ছা, ওনার একটা লেখা আর কি, মানে ইনকিলাব পত্রিকায় এত সালে এত তারিখটা লেখা ইসলামী ব্যাংক সম্পর্কে ওনার এখানে আসছে, এই লেখাটা এখানে আর কি দিয়ে দিছে। অল্প একটু লেখা, বেশি বড় না। দেখেন কি লিখছে যে আমাদের ইসলামী ব্যাংকিং ইন্স্যুরেন্স ইসলামী অর্থনীতি কায়েমের চেষ্টাকে নামাজ রোজার মতো ফরজ মনে করে চেষ্টা প্রচেষ্টা আন্দোলন ও কলমি ও কৌলি জিহাদে অন্তত শরিক হতে হবে। সুদমুক্ত অর্থনীতির কায়েমের সাধনা করতে হবে। দেশে বিদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে সারা দুনিয়াকে সুদমুক্ত করার চেষ্টা সাধনা করতে হবে। সুদ দিগকে সুদ ব্যাংকিং সেবা দিচ্ছে। আমাদের কর্তব্য হচ্ছে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে থাকা নয়, বরং ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে সফল করে সারা বিশ্বে ইসলামী অর্থব্যবস্থা প্রবর্তনের চিন্তা সাধনা ও সংগ্রামে অংশগ্রহণ করা। এরপরে দেখেন আরেকটা অধ্যায় দিছে যে ইসলামী ব্যাংক ও ব্যাংকিং সমস্যাবলী ও সুপারিশমালা। ও বাংলাদেশের সর্বপ্রথম ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ১৯৯৩ সালের ৩০শে মার্চ। একটি সম্পূর্ণ সুদী অর্থব্যবস্থার মধ্যে সুদমুক্ত কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের দীপ্ত অঙ্গীকার নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রথম সুদমুক্ত ব্যাংক কার্যক্রম শুরু করে। ইতিমধ্যে বাংলাদেশে আরও কয়েকটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করেছে। সমস্যা ও প্রতিবন্ধকতার অনেক পথ অতিক্রম করতে হচ্ছে ইসলামী ব্যাংকসমূহকে। ইতিমধ্যে দেশে এই ইসলামী ব্যাংকসমূহ অনেক অগ্রগতি ও সাফল্য অর্জন করেছে। বাংলাদেশে ইসলামী ব্যাংকসমূহকে তাদের দৈনন্দিন কার্যক্রমে যে সকল সমস্যার সম্মুখীন হতে হয়
তার উল্লেখযোগ্য কয়েকটি সমস্যা নিম্নে পেশ করা হলো। অর্থাৎ ইসলামী ব্যাংকগুলোকে কিছু আপনার সমস্যার সম্মুখীন হতে হয় আর কি। ঠিক আছে? তো সেই সমস্যাগুলো কি এগুলো আপনার এখানে কেমন টাইপের সমস্যার সম্মুখীন হতে হয়, এই জাতীয় কিছু সমস্যা এখানে দিতেছে। ১ নাম্বার দিছে ব্যাংকের আইনগত কাঠামোর অভাব। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যা সম্পূর্ণ সুদী লেনদেনের নীতিমালার উপর প্রতিষ্ঠিত। অন্যান্য তফসিলি ব্যাংকসমূহের ন্যায় ইসলামী ব্যাংকসমূহ বাংলাদেশ ব্যাংক কর্তৃক হ্যাঁ, নিয়ন্ত্রিত, কিন্তু বাংলাদেশে আজও রাষ্ট্রীয়ভাবে ইসলামী ব্যাংকিংয়ের জন্য প্রয়োজনীয় উপযুক্ত পৃথক কোনো আইন তৈরি হয়নি, কিংবা বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংকসমূহের জন্য পৃথক কোনো ইসলামিক ব্যাংকিং সেলও গঠিত হয়নি। ফলে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং কাঠামোর সাথে প্রচলিত ব্যাংকিং আইনি সমস্যা না থাকায় ইসলামী ব্যাংকসমূহের লিকুইডিটি ও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ডের ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় ভোগ করতে হয়। এ ব্যাপারে সরকারের রাজনৈতিক উদ্যোগ গ্রহণ প্রয়োজন। আপাতত বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংকিং সেল নামে একটি পৃথক সেল গঠন করার ব্যবস্থা নেওয়া যেতে পারে। বুঝতে পারছেন কি বলতেছে, যে বাংলাদেশ ব্যাংকের অধীনেই মূলত সবগুলো ব্যাংক পরিচালিত হয়। এখন দেখা গেছে বাংলাদেশ ব্যাংক তারা তো আর ইসলামী ব্যাংকের জন্য আলাদা কোনো নিয়মকানুন করে নাই। এই ক্ষেত্রে এই জন্য ইসলামী ব্যাংকগুলো সমস্যায় পড়ে আর কি। ঠিক আছে, যদি ইসলামী ব্যাংকের জন্য আলাদা কোনো নিয়ম থাকতো তাইলে না একটা কথা ছিল। এটাই বলতেছে। এরপর দেখেন ইসলামী বীমা বা তাকাফুল কোম্পানির অভাব। বাংলাদেশে আজও ইসলামী বীমা বা তাকাফুল কোম্পানি প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু প্রচলিত আইনে বীমা করার বাধ্যবাধকতা রয়েছে। ফলে ইসলামী ব্যাংক সমূহের যাবতীয় কার্যক্রম ইসলামী শরিয়ার ভিত্তিতে পরিচালিত ও প্রচলিত আইনের বীমা করার বাধ্যবাধকতার কারণে সুদভিত্তিক বীমা কোম্পানির দ্বারস্থ হতেই হয়। ফলে ইসলামী ব্যাংকিং কার্যক্রম অনিচ্ছাকৃতভাবে সুদ ঢুকতে পারে। এমত অবস্থায় বাংলাদেশের তড়িৎ ইসলামী বীমা বা তাকাফুল কোম্পানি প্রতিষ্ঠার ব্যবস্থা করতে হবে এবং এরপরে সকলকে বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। মানে ইসলামী বীমা নাই আর কি, সুদমুক্ত বীমার অভাব নাই। হ্যাঁ, কিন্তু ইসলামী বীমাও নাই। মানুষ দেখা গেছে বীমা করার প্রয়োজন হইলে আপনার সুদের বীমা করে, কিন্তু ইসলামের যে একটা বীমা বা ইসলামী বীমা ওইটার কোনো ব্যবস্থাপনা নাই আর কি। বিশ্বের সকল দেশে ইসলামী ব্যাংকের শাখার অনুপস্থিতি। ইতিমধ্যে বিশ্বের অর্ধশত দেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হলেও বিশ্বের সবকটি দেশে আজও ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু আমদানি ও রপ্তানি সংক্রান্ত বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের এক বা একাধিক ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের যোগাযোগ রাখতে হয়। এমত অবস্থায় যেসব দেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি সেসব দেশে সুদী ব্যাংকের সাথে বাধ্য হয়ে যোগাযোগ রাখতে হয়। এমত অবস্থায় ইসলামী ব্যাংক সমূহকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তাই বিশ্বের সবকটি দেশে ইসলামী ব্যাংকের এক বা একাধিক শাখার উপস্থিতি একান্ত প্রয়োজন। এ বিষয়ে সরকারকে বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশে যে ইসলামী ব্যাংক আছে এটার কথা বলতেছে, যে এই ব্যাংকের কোনো শাখা অন্য দেশে না থাকায় ইসলামী লেনদেনগুলো করা যাইতেছে না। কারণ অন্য দেশে আছে সুদী ব্যাংক আর বাংলাদেশে হচ্ছে ইসলামী ব্যাংক, তা দুইটা লেনদেন কিভাবে এক হবে? তাদের কথাই মানতে হবে বা সমঝোতায় আসতে হবে আর কি। এই জন্য বলছে থাকলে আপনার ইসলামী ব্যাংক থাকলে তখন এই সমস্যাগুলো পড়তে হয় না। প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ ইসলামী ব্যাংকারের অভাব। প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ অভিজ্ঞ ইসলামী ব্যাংকার পাওয়া যায় না। তাদের এর খুবই অভাব অনটনের মধ্যে দেখতে হয় আর কি। দেখেন কি বলে, যে ইসলামী ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণভাবে ইসলামী নীতিমালার ভিত্তিতে পরিচালনার জন্য প্রয়োজন ইসলামী জ্ঞানসম্পন্ন, প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ এবং অভিজ্ঞ ইসলামী ব্যাংকার। ইতিমধ্যে বিগত বছরগুলিতে কিছু সংখ্যক ইসলামী ব্যাংকার তৈরি হলেও প্রয়োজনের তুলনায় সেগুলো খুবই কম। ফলে অন্যান্য সুদী ব্যাংকের
সুদী ব্যাংকের অভিজ্ঞ ব্যাংকারদের কিংবা অনভিজ্ঞ নতুন লোক নিয়ে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হয়। এতে ইসলামী ব্যাংকিং সম্পর্কে অভিজ্ঞতার অভাবে ব্যাংকিং কার্যক্রমে ইসলামী শরিয়ার প্রয়োগ ও বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার দেখা দিয়ে থাকে আর কি। ওই যে কর্মীর অভাব, দক্ষ কর্মী না পাওয়া গেলে যা হয় আর কি। সুদ ভিত্তিক মন মানসিকতায় অপরিবর্তন। সুদী ব্যাংক থেকে এসে যে সকল কর্মকর্তাগণ ইসলামী ব্যাংকে যোগদান করেছেন এবং যে সকল ব্যবসায়িক গ্রাহক দীর্ঘদিন সুদী প্রতিষ্ঠানের সাথে লেনদেন করেছেন, তাদের একদিকে ইসলামী জ্ঞানের অভাব, অন্যদিকে দীর্ঘদিন সুদী লেনদেনের সাথে জড়িত থাকার কারণে উম, সৃষ্টি হয়েছে সুদী মন মানসিকতা। ইসলামী ব্যাংকে এসেও তারা অনেক সময় দীর্ঘদিনের সুদী পার্টিসিপেটকে কাজে লাগিয়ে থাকেন। অর্থাৎ সুদী ব্যাংকে থাকার কারণে দেখা গেছে আপনার সুদী লেনদেনটাই তারা আর কি, তাদের সাথে সুদী লেনদেনেই তারা তাদের মন মানসিকতা থাকে। এখন ইসলামী ব্যাংকে আসছে, এখন যে ইসলামী মন মানসিকতা বা ইসলামী ব্যাংকের নিয়ম মেনে চলবে তা না, দেখা যাচ্ছে সুদী ইয়াটাই তাদের ভিতরে চলে আসে আর কি। আল্লাহ। শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচি ইসলামী আদর্শ ভিত্তিক না হওয়া। আমাদের দেশে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচি ইসলামী আদর্শ ভিত্তিক নয়। ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স তেমন একটা পড়ানো হয় না। অবশ্য ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স বিষয়টি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হলেও তার সংখ্যা খুবই কম। ফলে প্রতি বছর যেসব ছাত্র শিক্ষা জীবন থেকে শেষ করে ইসলামী ব্যাংকিং পেশায় আত্মনিয়োগ করেন, ইসলামী ব্যাংকিং সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান না থাকায় ইসলামী ব্যাংকিং কার্যক্রমে বাধার সৃষ্টি হয়। স্বাভাবিক, দেখা গেছে একাডেমিক পড়াশোনাতে যদি আপনার ইসলামী ব্যাংক নিয়ে পড়াশোনা না থাকে, তখন তো সমস্যা হবেই। এখন যদি একাডেমিক পড়াশোনা থাকতো তাহলে তো আর তেমন সমস্যা পড়তে হইতো না। একাডেমিক পড়াশোনা না থাকার কারণে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। ইসলামী ব্যাংকগুলোর পরস্পরের মধ্যে ৭ নাম্বার, পরস্পরের মধ্যে পর্যাপ্ত হৃদ্যতা ও সহযোগিতামূলক মনোভাবের অভাব। বর্তমান বাংলাদেশে ৫টি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এ সকল ব্যাংকগুলোর মধ্যে যে হৃদ্যতা, সৌহার্দ্যতা ও সহযোগিতামূলক মনোভাব রয়েছে তা যথেষ্ট নয়। ব্যাংকগুলোর পরস্পরের মধ্যে সহযোগিতামূলক মনোভাব আরও বৃদ্ধি করতে হবে। এছাড়া বিশ্বের সবগুলো ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সংঘবদ্ধ করার এবং সহযোগিতামূলক মনোভাব বৃদ্ধি করার প্রয়াস চালাতে হবে। একটি ইসলামী ব্যাংকের প্রতি অন্য ইসলামী ব্যাংকের বিরূপ মনোভাব বা বিদ্বেষমূলক আচরণ ইসলামী ব্যাংকসমূহের অগ্রযাত্রাকে ব্যাহত করে। এটাও আর কি অনেক বড় একটা সমস্যা যে যে ব্যাংকে আছে সে সেই ব্যাংকের প্রশংসা করে, অন্য ব্যাংকে মানে দেখতে পারে না বা অন্য ব্যাংকের গুণগান সহ্য করতে পারে না, এরকম আর কি। তো ৮ নাম্বার সমস্যা, বিনিয়োগের পরিবেশ এবং সৎ ও আদর্শবান ব্যবসায়ীর অভাব। ইসলামী পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগের নিরাপত্তার পূর্ব শর্ত হচ্ছে ইসলামী ব্যবসায়ী সততা ও বিনিয়োগের অনুকূল পরিবেশ। যে সমাজে মানুষের মনোভাব ও চিন্তা চেতনা থাকে সুদভিত্তিক, সে সমাজে মানুষ একে অন্যের সম্পদ আত্মসাৎ করে, লুটপাট করে, অবৈধভাবে অর্থ উপার্জন করে দ্রুত বড় হওয়ার স্বপ্ন দেখে। যে দেশের সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে টাকার পাহাড় গড়ে তুলে, সে সমাজে সৎ ও আদর্শমান ব্যবসায়ী নিতান্তই অভাব। ব্যাংক যে অর্থ বিনিয়োগ করে থাকে তা ব্যাংকের নিজস্ব সম্পদ নয়, তা জনগণের সম্পদ, সমাজের মধ্যবিত্ত ও গরিব শ্রেণীর লোকদের সঞ্চয় বা আমানতের টাকা। তাই বিনিয়োগকৃত অর্থের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসলামী পদ্ধতিতে বিনিয়োগের পরিবেশ গড়ে তুলতে হবে। ইসলামী নীতিমালা অনুযায়ী মানুষের নৈতিকতা ও আর্থসামাজিক কাঠামো ঢেলে সাজানো না হলে ইসলামী ব্যাংকিং আশানুরূপ সফলতা অর্জন করতে পারবে না। কিছু কিছু ব্যবসায়ী তো এমন আছেন যারা ইসলামী পদ্ধতি বুঝেন না বা বুঝতেও চান না। তাদের ভাষায় টাকা দিবেন, লাভ নিবেন, এর বেশি কিছু বুঝতে চাই না। ব্যবসায়ীদের জন্য এ ধরনের মন মানসিকতা অবশ্য পরিহার করতে হবে। তাই বিনিয়োগের জন্য প্রয়োজন সৎ ও আদর্শবান ব্যবসায়ী। আচ্ছা, অনেক সময় চলে যেতেছে, প্রায় ঘন্টাখানেকের মতো হয়ে যাচ্ছে। আজকে এ পর্যন্তই থাকুক। আরো অনেকগুলো পৃষ্ঠা বাকি আছে, পড়তে গেলে আরো অনেক সময় চলে যাবে। তো ইনশাল্লাহ আমরা এই বাকিটা 8টা পড়ছি আর কি, বাকি আরো কয়েকটা আছে, এগুলো ইনশাল্লাহ আগামী সবকে পড়ে নিব। আর আমাদেরকে একটু এক্সট্রা কিছু ক্লাস করতে হবে। আমরা চাইতেছি পরীক্ষাটা ফেব্রুয়ারিতে শুরুর দিকে ফেলাইতে, অনেকেই বলছেন শুরুতে হইলে ভালো হয়। এই জন্য আমরাও চেষ্টা করতেছি যে, কারণ আমরা দেখলাম আমাদের একটু পরামর্শ হয়েছিল, তো আমরা একটু ভেবে দেখলাম যে যদি পরীক্ষাটা মাঝামাঝি সময় ফালাই
তাইলে আমাদের কাজগুলো পিছায়া যাবে। কারণ একে তো কুরিয়ার করে খাতাগুলো আনতে হবে, সেখান থেকে রিসিভ করে খাতাগুলো দেখতে হবে, নাম্বার তৈরি করতে হবে। তারপরে আবার সনদ, মার্কশিট, পাগড়ি, ক্রেস্ট, হ্যাঁ? চাবির রিং, কলম ইত্যাদি অনেক কাজ আছে। এগুলো অর্ডার করা, এগুলো হাতে আসা মিনিমাম না হয় ১০ দিন সময় লাগে এগুলোর জন্য। এর গত বছর প্রায় ৭ থেকে ৮ দিন শুধু কাজের জন্যই লাগছে। মানে ৭ থেকে ৮ দিন শুধু কাজ করতেই লাগছে। ডেলিভারি তো পরে। আমরা তো গত বছর সময় কম ছিল, করতে পারি নাই। আসলে সবাই যদি দেখা গেছে বলেন আপনারা সরাসরি অনুষ্ঠান করবেন, আমরা প্রস্তুত আছি। তবে সরাসরি করতে হলে খরচ আছে, একটা মোটা অঙ্কের খরচ। সর্বনিম্ন ৳২,০০০ খরচ বহন করতে হবে প্রত্যেকের। একদম শুধু সরাসরি অনুষ্ঠান বাবদ আরকি। কারণ মেহমান-টেহমান আসবে, এরপরে ব্যবস্থাপনা সব মিলিয়ে ৳২,০০০ হয় না। ঠিক আছে? ৳২,০০০ পুষায় না। তারপরেও আরকি টেনে-টুনে আরকি কোনোভাবে এটা করা যায় কিনা। এজন্য যারা চান সরাসরি অনুষ্ঠান করতে তাদেরকে বলবো আপনারাও বাকিদের সাথে পরামর্শ করেন। সবাই যদি বেতন বকেয়া সবকিছু পরিশোধ করে এক্সট্রা ৳২,০০০ পরিশোধ করতে পারে অনুষ্ঠানের জন্য, ওই ৳২,০০০ ভিতরে সনদ-টনদ থাকবে আরকি। সনদ, মার্কশিট, হ্যাঁ? তো আমরা ইনশাআল্লাহ ওইরকমভাবে করবো আরকি। কিন্তু অনেকের দেখা গেছে এমন অবস্থা, আমি তো বেতনের শিটটা আপনাদেরকে দিচ্ছি। ওখানে দেখেন একজনের ৬ মাস, একজনের ৪ মাস, একজনের ৩ মাস বেতন বাকি। তো সে ২৫০০, ৳২,০০০, ৳১৫০০ বেতন দিবে, পরীক্ষার ফি দিবে নাকি অনুষ্ঠান ফি দিবে? নেই, ৳৫০০ বেতন দিতে তার ৩ মাস চলে যায়, ৳৫০০ বেতন নেওয়া যায় না। তো এরকম যদি হয় অবস্থা, সে কিভাবে খরচ বহন করবে? তো এইজন্য আমরা যখন পড়ছিলাম তখন আমাদের অনাবাসিক কিছু ছাত্র ছিল। ওই সময়তে প্রায় ৳২,০০০ করে অনেক আগে কথা। আর এখন তো হইতাছে ইদানিংকাল জিনিসপত্রের দাম বেশি। তো এইজন্য যদি যেরকম প্ল্যান থাকে আপনারা যেরকম চাইবেন আমরা সেভাবেই করব। ঠিক আছে? আমরাও চাই সরাসরি হোক। বাকি আপনারা চান আর না চান, আমরা ইনশাআল্লাহ সরাসরি অবশ্যই আমরা করব। আমরা আমাদের ফুজালা যারা আছেন বিগত ৩ বছর, ২ বছরের, আপনারা হচ্ছেন ৩য় বছরের ব্যাচ। সবার নাম্বার সকলের সাথে আমাদের যোগাযোগ আছে। তাদের ফেসবুক আইডিও আমাদের কাছে আছে। নাম্বার নেওয়া আছে। যেকোনো সময় ইনশাআল্লাহ আমরা একটা ফুজালা সম্মেলন করব ইনশাআল্লাহ। যাই হোক, চিন্তার কারণ নেই। তো এইজন্য যেটা বলতেছিলাম যে পরীক্ষাটা একটু এগিয়ে নিতে হবে আরকি। ফেব্রুয়ারির শুরুর দিকে দেখি কবে ফেলানো যায়। কারণ ফেব্রুয়ারির যদি মাঝামাঝি সময়ে পরীক্ষা শেষ হয়, তাহলে মনে করেন খাতা দেখা, খাতা ডেলিভারি করা, খাতা হাতে আসা সব মিলায় মিনিমাম না হইলেও ৫ দিন। আপনারা যদি সঠিক মানে সময় মতো পাঠায় দেন খাতাটা, তাহলেও ২ থেকে ৩ দিন লাগবে। ৫ দিন ধরে নিলাম। তো এখানে যদি ৫ দিন চলে যায়, পরে খাতা দেখতেও তো একটু সময় লাগবে। এখানে ২ দিন মানে ১ সপ্তাহ খাতা দেখা, খাতার কাউন্সেলিং করতে, করতে ১ সপ্তাহ। পরীক্ষা ধরেন ১ সপ্তাহ। ১৪ দিন তো এখানে চলে গেল। এরপরে সনদ, মার্কশিট এগুলার কাজ করতে মিনিমাম ৭ থেকে ৮ দিন লাগবে। ঠিক আছে? তো এই তো ৩ সাথে ২১ দিন চলে গেছে এখানে। হাতে থাকে একদম মানে রমজান একদম কাছাকাছি মুহূর্তে আরকি। আবার এদিকে আমরা চাইতেছিলাম যে দরজ যেন কোনোভাবে, গত বছর ১০০ দরজ হইছে আরকি। ১০০ দরজ ফিল আপ হইছে। গত বছর তো মনে করেন লাগাতার দরজ চলছে, কোনো দরজ মিস হয় নাই। এই বছর তো আপনার শুধু এই নেট নাই, এই ৫ আগস্ট এই সেই ইত্যাদি, ইত্যাদি করতে, করতে আপনার প্রায় এখানেই দেখা গেছে মিনিমাম ১০ থেকে ১২টা দরজ মিস হয়ে গেছে। তো এইজন্য আমরা নাইলে আমরা এখন ৯০ এর উপরে থাকতাম আরকি দরজ হিসাবে আরকি। এইজন্য আমরা পিছায়া গেছি। আমি চাইতেছি না কোনোভাবেই দরজ ১০০ র কম হোক। হ্যাঁ? যেমন আজকে তো ফতোয়া উসমানী শেষ হয়ে যাবে। যেই মুতালা দেওয়া আছে ওটা পড়ে নিয়েন। তো এরপরে অন্যান্য কিতাবগুলো শেষ করে ফেলবো চিরে ইনশাআল্লাহ। কিন্তু আমি চাইতেছি যেভাবেই হোক দরজ ১০০ যেন হয়। ১০০ র কম দরজ এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হয় না। তো এইজন্য একটু এক্সট্রা দরজ আমাদের করতে হবে। আজকে তো ৮৬ নাম্বার দরজ গেল। আ উম আচ্ছা, আচ্ছা, আচ্ছা ভুল বলছি, আজকে ৮৭ নাম্বার দরজ গেছে। তো যাই হোক, আ দেখি ইনশাআল্লাহ আর ১৩টা দরজ বাকি আছে। ইনশাআল্লাহ অবশ্যই ১৩টা দরজ আমরা করে ফেলবো। আচ্ছা, আমরা হাজিরাটা ডেকে নেই। আদার্স ৮৭ নাম্বার দরজ।
হাজিরা দিব। রাকিবুল হাসান 3 নাম্বার দাখেলা। নাই। ইউসুফ আছেন, মোহাম্মদ ইউসুফ। মোহাম্মদ ইউসুফ নাই। আচ্ছা, তারপরে আরমান হোসেন তো নাই, খালি নামটা আছে আর কি। উনি হচ্ছে কি আসলে, আপনারা তো অনেকে ওনাকে চিনেন, সাথী ভাই। তো আসলে দেখেন এক একজনের এক এক হালত। মানে উনার আমার অনেক আগে ওনার সাথে আমার পরিচয় হয়, একদম রমজানের আগে। এরপরে উনার মাধ্যমে আব্দুল আহাদ একজন আছেন স্টুডেন্ট, ওনার সাথে পরিচয় হয়। পরে উনারাই হয়তো আপনাদেরকে রেফার করে নিয়ে আসছেন। তো উনারা হচ্ছেন মূল, উনারা যদি নিয়মিত দরস টরস করেন, আপনাদেরকে গাইড দেন, তাহলে না ভালো। যারা মূল উনারাই দেখা গেছে নাই। তো আসলে এক একজনের এক এক হালত, ঠিক আছে? কার কপালে কি আছে, রিজিকে কি আছে, আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আচ্ছা, তারপরে সাইদুল ইসলাম, আব্দুল আহাদ, আরমান হোসেন নাই। মাহফুজ বিন কাসেম আছেন। লাব্বাইক। আল মামুন, যে মাহফুজ গতকাল আমি অসুস্থতার ছিলেন। কারণে বললে তারপরে গেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তারপরে আহ, মাহফুজ সওদাগর, আল মামুন, হেদায়েতুল্লাহ, আল আমিন। আল আমিন তুষার আছে? আল আমিন নাই। রায়হান মাহমুদ, সুহাইল আহমদ, মুস্তাকিম বিল্লাহ, গুলাম কিবরিয়া। গুলাম কিবরিয়া আছে। লাব্বাইক লাব্বাইক। ইসমাইল হোসেন, হেদায়েতুল্লাহ ফোন দিস। আমি ক্লাসে আছি, ক্লাসে আপনার সাথে একটু পরে কথা বলি, হ্যাঁ? আল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন কাউসার আহমদ, ইসমাইল হোসেন, একরাম আল হাসান নাই। এমদাদুল ইসলাম, এমদাদুল ইসলাম আছে? এমদাদুল ইসলাম নাই। মুস্তফা কামাল, লাব্বাইক। জুবায়ের আহমদ নাই। জুবায়ের আহমদ, আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত। ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন। আগামীকাল ইনশাল্লাহ দেখি আমরা 36 নম্বর হাজার। কত 37। 37 নাম কি? 37 নাম আলামিন। তো আমি আপনাকে কয়েকবার ডাকলাম, আমি তো এই আপনার আইডিটা দেখছি এখানে। মাঝে থাকি একটু ব্যস্ত হয়ে গেলে হাজিরা দিতে পারি না। হাজিরা দিতে না পারলে আমাকে মেসেঞ্জারে বলে দিবেন। এই যে আপনি হয়তো অনেক সময় থাকেন, আপনার সব গাইন দেখা যেতেছে, হয়তো ছিলেন কিন্তু হাজিরা না দিয়ে চলে গেছেন বা দেন নাই। তো না দিলে তো জ্ঞান পড়ে যাবে। হাজিরা না দিতে পারলে আমাকে মেসেঞ্জারে বলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সকলে ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখি আগামীকাল দরস হলে জানিয়ে দেওয়া হবে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু।